এই জগতে যার ভাই বোন নেই সেই বোঝে যে ভাই বোনের কতটা মূল্য। তবে আমার বাবা মা কিন্তু কখনোই বুঝতেই দেয়নি আমাকে যে আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা এই পর্যন্ত আমার কোনো আবদার কখনোই ফেলেনি। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে সুন্দর করে একটি প্লেট সাজিয়েছি, একজনকে আপ্যায়ন করব, তাই চলুন তাহলে দেখিনি কাকে আপ্যায়ন করি। তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, আর এইদিকে আমার বড় ছেলে খেলা করছে। ওর তো গাড়ি হলে আর কিছুই লাগে না, আর ছোট ছেলে আলহামদুলিল্লাহ 1-2 পা করে হাঁটা শুরু করেছে। সকালে আব্বুকে বলেছিলাম বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসতে, তো আব্বু তাই শুনলো। তো বড় একটা মাছ নিয়ে আসছে বাজার থেকে। ওই যে বললাম একজনকে আপ্যায়ন করব, যার জন্য এই মাছটা আমি আনিয়েছি। তো মাছটা খোলার পরে সবাই দেখে তো খুব খুশি, বিশেষ করে আমার ছেলেরা। ওরা তো মাছ দেখলে একদম পাগলের মতো হয়ে যায়, অনেক আনন্দ করে মাছ দেখলে আমার সোয়াদ, কিন্তু মাছ খেতেই চায় না ও, কেন জানো, ওর খুবই একটা ভালো লাগে না। তো এখানে মাছের সাথে কিন্তু আরও অনেক বাজারও ছিল, তরকারি বাজার ছিল, তারপরে মুরগি ছিল। আমি একটু ধরে দেখছিলাম যে মাছটা আমার ছোট ছেলের সমান কিনা, প্রায় ওর সমানই এই মাছটা। মাছ কাটাকাটি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তাই চলে গেলাম মাছ কাটতে। আর এই যে আমি কাটাকাটিটা দেখাইনি, কারণ অনেক সময় কিন্তু কাটাকাটি দেখালে। তো এই দেখুন মাছের ভিতরে কিন্তু ডিম হয়েছে, প্রায় 1 কেজি হবে এখানে ডিম। ভালোই হয়েছে, ডিম দিয়ে কিন্তু আরও একটি রেসিপি হয়ে যাবে। আর এখানে মাছগুলো আমি কেটে নিয়েছি, দেখুন মাছগুলো এরকম একটু বড় বড় সাইজ করে কেটেছি। আর এখানে এই যে মুরগিটাও কেটে নিয়েছি, সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। এখানে সব মশলা মা বেটে দিয়েছে। আরও কিছু মশলা আছে যেগুলো আস্ত ব্যবহার করব, ওগুলো তো আছেই। আর এই বাটা মশলাগুলো আছে। আর এত গরম যে রান্নাঘরে ফ্যান না নিয়ে আসলে আসলে রান্না করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। এই তো কথা বলতে বলতে মুরগির মাংসটা বসাই দিছিলাম, এটা কষাচ্ছিলাম। আর এর ভিতরে মা কিন্তু এই শসা লেবু কাটছে, তো তাও খাচ্ছিলাম। এখন মাছটা রান্না করব। আর মাথাটা কিন্তু নিয়েছি, আর সাথে কয়েক পিস মাছ নিয়েছি। এখানে ভালো করে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একটু ভেজে নেওয়ার পালা। আর তেলের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, যাতে মাছগুলো একটু মোচমোচা হয় আর খেতে অনেক ভালো লাগে। তো একটু ওই যে সুন্দর করে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিব। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই ভিডিও তৈরি করার জন্য। তো প্রথমেই আমি এই যে কড়াইতে দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য সব ধরনের মশলা। আর মাছগুলো কিন্তু আমি ভাজি করে নিয়েছি। আর সব মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কষিয়ে তারপরে ঝোলে পানি দিয়ে দিয়েছি। আর এখন এই যে বড় একটি মাথা দিয়ে দিলাম কড়াইতে, আর চারপাশ দিয়ে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে সিদ্ধ করে রান্না করে তুলে নেব। আর এই যে মাছের ডিম নিয়েছি, মাছের ডিমটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা, লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মানে সব মশলাই আমি অল্প অল্প করে দিয়ে এখন হাত দিয়ে একটু চটকে চটকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন এই যে বড়ার মতো করে ভেজে নিব ছোট ছোট করে। আমরা যেরকম ডালের বড়া ভাজি ঠিক সেরকমই ডালের বড়া করে এরকম ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে এখানে আর একটা কড়াইতে তারপরে আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি মশলা মাছের ডিমটা রান্না করার জন্য। আমি কিন্তু সব রান্নার ভিতরে মরিচটা একটু কম দিয়েছি। আর এটা আমি সবসময় দিই, কারণ আমার যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে ওদের জন্য আলাদা সেভাবে রান্না করা হয়ে ওঠে না। তো আমরা যা খাই যা রান্না করি সেটাই ওরা খায়, এর জন্য আমি আর আলাদাভাবে রান্নাবান্না করিও না খুব বেশি। মাঝে মধ্যে অবশ্যই করি, কারণ বাচ্চারা তো সবসময় বড়দের মতো একই খাবার খেতে চায় না, এর জন্য আলাদাভাবে রান্না করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ডিম রান্নাও হয়ে গেছে, আর এই যে মাছের মাথাটাও রান্না হয়ে গেছে। তো সব কিছু রান্না শেষ করে লাস্টে ভাবলাম একটা ভাজি করি। তো এখানে বেগুন কেটে নিলাম, বেগুনগুলো দেখুন আমি অনেক সুন্দর করে কেটেছি। আর তারপরে একটু হলুদ লবণ মাখিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। এখন আমি একটু থালাটা সাজিয়ে নিব। এই যে অল্প কিছু ভাত দিয়েছি, আর এই যে মাথাটা দিয়ে দিলাম। মাথাটা কিভাবে দিব আসলে বুঝতেই পারতেছিলাম না, একটু সুন্দর করে সাজাতে চেয়েছিলাম, তাও হয়নি। যেহেতু পুচকুরা আছে, পুচকুরা অনেক বিরক্ত করে, কোনো কাজই ভালোভাবে করতে দেয় না। তো আমি এই যে যা যা ছিল সব কিছু দিয়ে প্লেটটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম। এখন আমি নিয়ে যাব যাকে আমি আপ্যায়ন করতে চাই।
যাই হোক, আপ্যায়ন করার মতো কিন্তু আমার একজনই আছে, সে হলো আমার প্রাণ প্রিয় স্বামী। তো তাকে আপ্যায়ন করব বলেই আমি এত আয়োজন করেছি, যেহেতু আমার কোনো ভাই বোন নেই। তো এই কাজটা কিন্তু আমাকেই করতে হয়, মাঝে মধ্যে তাকে একটু আপ্যায়ন করতে হয়, সারপ্রাইজ দিতে হয়। দেখা যাচ্ছে ছোট শালা শালি থাকলে এই কাজগুলো তারাই করে, যেহেতু নাই সেহেতু আমাকেই সব কাজ করতে হয়। তো প্লেটটা দেওয়ার পরে কিন্তু সে খুবই খুশি হয়েছে এত বড় একটা মাছের মাথা পেয়ে, আর অনেক মজা করে খাচ্ছিল। আমার দেখে অনেক ভালো লাগছিল, অনেক দিন ধরে ভাবছিলাম বড় একটি মাছের মাথা রান্না করে তার সামনে দেব আর সে খাবে, আমি চোখ জুড়িয়ে দেখব। খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।